হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন? আই হোপ যে সবাই খুব ভালোই আছেন। আমিও ভালো আছি। এজন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত একটা প্রোগ্রাম নিয়ে, SL3 প্রোগ্রাম, মানে হচ্ছে স্ট্যাক লার্নার ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রাম। আ নাম শুনেই বুঝতে পারছেন যে আসলে কি বিষয়ে কথা হচ্ছে। সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার বিষয়ে। যদিও আমরা বলছি যে এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রাম, কিন্তু এখানে আমরা প্রোগ্রামটাকে ২ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্টটা নিয়ে আলোচনা হবে, প্রোগ্রামিং কনসেপ্ট আমরা শিখব। আর দ্বিতীয়টা হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্পেসিফিকেশন শিখব। আমরা যদি অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল দেখি, ফর এক্সাম্পল আমি জাভা শিখবো, তাহলে একটা কোর্স বা একটা টিউটোরিয়াল আমি ডাউনলোড করব, কোর্সে এনরোল করব। করার পরে আমি দেখব যে সেখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজের স্পেসিফিকেশনসগুলো শেখানো হবে। টিউটর দেখাবে, আমি দেখব, আমি কোড করব, কাজ হবে খুব সুন্দরভাবে। আমার মনে হবে যে না, আমি তো শিখেই গেছি, তাই না? এবং পরবর্তীতে যখন আমি এই সেম কোডটা বা হচ্ছে অন্য লজিকের কোনো একটা কোড, একটা প্রবলেম আমার সামনে আসলো, সেই প্রবলেমটা আমি সলভ করতে যাব, তখন দেখা যাবে ও মা, আমি কিচ্ছু পারি না, কিচ্ছু না, কোনোভাবেই প্রবলেমটা আমি মিলিয়ে উঠতে পারছি না। কিন্তু যখন আবার কেউ আমাকে ওই প্রবলেমের সলিউশনটা দেখিয়ে দেয়, আমি তখন মনে করি ও আল্লাহ, এত সহজ জিনিস ছিল, আমি কেন ধরতে পারলাম না। পরবর্তীতে আবার যখন একটা নতুন প্রবলেম আসে, সেম কাহিনী ঘটে। আসলে ল্যাঙ্গুয়েজ শেখাটা কোনো ব্যাপার না। ল্যাঙ্গুয়েজ যে কেউ শিখতে পারে, এটা একটা স্পেসিফিকেশন। এখানে কিছু সিনট্যাক্স আছে, এই সিনট্যাক্সগুলো আমরা গুগল করলে পেয়ে যাই। সিনট্যাক্স অনুযায়ী যা লিখবো সেটা কিন্তু এক্সিকিউট করবে, এবং সিনট্যাক্স যদি ঠিকঠাক থাকে আমরা আউটপুট পাবো। মূল বিষয়টা তো আসলে সিনট্যাক্সে না, মূল বিষয়টা হচ্ছে প্রোগ্রামিংয়ে। প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে একটা মাইন্ডসেট, যে কিভাবে একটা প্রবলেমকে দেখতে হয়, কিভাবে প্রবলেমটা চিন্তা করতে হয়, কিভাবে প্রবলেমটাকে ব্রেকডাউন করতে হয়, তারপরে সেই প্রবলেমটা ব্রেকডাউন করে খাতাতে কিভাবে সুডোকোড আকারে লিখতে হয়, অ্যান্ড ফাইনালি সেই সুডোকোডটাকে কোডে রূপান্তর করতে হয়। এটা একটা লং প্রসেস। একটা ছোট্ট প্রবলেম সলভ করার জন্য অনেকগুলো ওয়ে আমাদেরকে ফলো করতে হয়, যেটা আমরা অনলাইন টিউটোরিয়ালে শিখতে পারি না। তো আমরা এতদিন ধরে রিসার্চ করছিলাম যে কিভাবে ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে বের হয়ে শুধু প্রোগ্রামিং নিয়ে চিন্তা করা যায়, শুধু প্রোগ্রামিং কিভাবে শেখা যায়, কিভাবে প্রোগ্রামারের যে মাইন্ডসেটটা, সেই মাইন্ডসেটটা কিভাবে আপনার ভেতর তৈরি করা যায়। আমরা কিছু একটা পেয়েছি, জানি না সেটা কতটা সঠিক হবে, জানি না সবার জন্য সেটা ইমপ্লিমেন্ট করা যাবে কিনা, আমি জানি না সেটা এখনো। তবে ডেসক্রিপশন বক্সে স্ট্যাক জার্নালের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে আপনারা এই ফ্রেমওয়ার্কটা বা এই মাইন্ডসেটটা সম্পর্কে জানতে পারবেন। আমরা যেখানে অনেকগুলো স্টেপসের কথা বলছি, যে কোন স্টেপ ফলো করার পরে আপনি কি করবেন, কিভাবে একটা প্রবলেম চোখের সামনে আসলে সলভ করবেন, কিভাবে খাতা কলম ব্যবহার করবেন, কিভাবে সুডোকোড লিখবেন, কিভাবে সুডোকোড থেকে কোডে ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে রিলেটেড টাইপের এক্সাম্পল খুঁজে বের করবেন। তো এখানে আমরা দুইটা ডিফারেন্ট ভাগে আর্টিকেলটাকে প্রকাশ করেছি, মানে দুইটা পার্ট না, একটা পার্টের ভেতরেই, একটা আর্টিকেলের ভেতরেই দুইটা ডিফারেন্ট পোর্শন। একটা পোর্শনে আমরা আলোচনা করেছি কিভাবে আপনি প্রোগ্রামার হবেন, আর দ্বিতীয় পোর্শনে আমরা আলোচনা করেছি কিভাবে আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন। দুইটা বিষয় যদি আপনি কম্বাইন করতে পারেন, তাহলেই আপনি একজন ভালো প্রোগ্রামার হবেন। তখন আর একটা প্রবলেম আসলে মাথা চুলকাতে হবে না যে আসলে কিভাবে এটা সলভ করব, বা কেউ একজন দেখায় দিলে ও আচ্ছা আমি তো এটা পারতাম, এরকম আর বলতে হবে না। প্রথম থেকেই আপনি প্রোগ্রামারের মাইন্ডসেটটা নিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন, যদি ওই আর্টিকেলটা ফলো করেন। তো এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আমরা বলছি, এবং যেটার নাম আমরা দিয়েছি SL3F, এফ ফর ফ্রেমওয়ার্ক। আর এর সাথে একটা প্রোগ্রামও আছে। প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা অ্যাকচুয়ালি একটু পেইড, কারণ এখানে আমরা আপনাকে গাইড করব। আমরা আপনাকে গাইড করব 6 মাস ধরে, এমনভাবে গাইড করব যেন আপনি প্রোগ্রামার হতে পারেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। এবং ল্যাঙ্গুয়েজের যে ভীতি, আমাদের ভেতরে কিন্তু একটা ভয় কাজ করে যে আমি জাভা শিখছি মানে আমি জাভা দিয়ে দুনিয়ার সব কাজ করবো, আমার আর কিচ্ছু দরকার নেই, আমি আর পাইথন শিখবো না, জাভা স্ক্রিপ্ট শিখবো না। বা ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমরা এইরকম একটা ল্যাঙ্গুয়েজ খোঁজার চেষ্টা করি যে সেই ল্যাঙ্গুয়েজ শিখলে যেন আমি সব কাজ করতে পারি। কি করেন না? আপনারাও তো করেন, তাই না? যে আমি জাভা স্ক্রিপ্ট শিখলে সব করতে পারবো তো, আমি পিএইচপি শিখলে সব করতে পারবো তো, পাইথন শিখলে সব করতে পারবো তো। তার মানে কি? মানে হচ্ছে আমার পাইথনের প্রতি ভালোবাসা না, বা জাভা স্ক্রিপ্টের প্রতি ভালোবাসা না, আলটিমেট ভয় যে আমি একটা ল্যাঙ্গুয়েজ বহু কষ্টে শিখছি ভাই, আর ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না। এই যে ভয়টা, সেই ভয়টা দূর করা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের অন্যতম একটা লক্ষ্য। এবং আমরা আশাবাদী যে এই প্রোগ্রামটা যদি আপনি পারফেক্টলি করতে পারেন, আমাদের দেখানো গাইড যদি আপনি সম্পূর্ণভাবে ফলো করতে পারেন, শিখতে পারেন, তাহলে অবশ্যই এই 6 মাস পরে যে কোনো ল্যাঙ্গুয়েজ
ম্যাক্সিমাম 7 দিনের ভেতরে আপনি ট্রানজিশন করতে পারবেন, শিফট করতে পারবেন। নতুন ল্যাঙ্গুয়েজ আপনার কাছে আর ভয় লাগবে না, মনে হবে না যে আল্লাহ কিভাবে শিখবো, কিভাবে কি হবে। আসলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু জাস্ট কিছু সিনট্যাকটিক্যাল ডিফারেন্স ব্যতীত তেমন ডিফারেন্স নাই। হ্যাঁ, আর্কিটেকচার লেভেলে প্রচুর ডিফারেন্স আছে, কিন্তু যদি আমি একটা প্রবলেম সলভ করতে জানি, যদি আমি যোগ করতে জানি, যদি আমি জানি যে a প্লাস বি কিভাবে যোগ করতে হয়, তাহলে সেটা আমি পাইথনেও করতে পারবো, জাভাতেও করতে পারবো, জাভা স্ক্রিপ্টেও করতে পারবো, গোল্যাংয়েও করতে পারবো, রাস্টেও করতে পারবো। ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য ভাই কিছু না, এটা জাস্ট একটা টুলস। আমার দরকার মাইন্ডসেট। আর এই টিউটোরিয়ালসগুলো, বা সাধারণত আমরাও তো টিউটোরিয়াল বানাই, আমরাও টিউটোরিয়ালে ল্যাঙ্গুয়েজ শিখে দিয়ে চলে যাই, কিন্তু এটা সহজ তাই আমরা এটা করি। মানুষকে প্রোগ্রামার বানানো খুব টাফ, মানুষকে প্রোগ্রামারের মতো চিন্তা করতে শেখানোটা সো টাফ। এবং যে জন্য অনেকেই আমাকে আস্ক করেছেন যে ভাইয়া কিভাবে আমি প্রবলেম সলভ করব, কিভাবে একটা প্রবলেম নিয়ে চিন্তা করব, সেটা সলিউশন দেন। আমি ইনস্ট্যান্ট কোনো সলিউশন দিতে পারিনি, আমাদেরকে রিসার্চ করতে হয়েছে রীতিমতো। আমাদের টিম লাস্ট অনেক দিন যাবত এই বিষয়টা নিয়ে রিসার্চ করেছে, এবং রিসার্চ করে আমরা একটা সলিউশন এসেছি। এবং আমরা বলছি না যে এটা আলটিমেট সলিউশন, এটা একটা সলিউশন, যেই সলিউশনটা হয়তো কাজে লাগবে, এবং এটা আমরা এক্সপেরিমেন্টও করব। পরবর্তীতে আমাদের যত স্টুডেন্ট থাকবে সবাইকে আমরা এই সিস্টেমে শেখাবো। আমাদের ইন্টারনাল যারা আছেন ভেতরে, যারা কাজ করেন স্ট্যাক লার্নারের, তারা এই ওয়েতে শিখছে, এবং এর থেকে হয়তো 6 মাস 1 বছর পরে আমরা একটা আউটকাম পাবো যে এই থিওরিটা সঠিক কিনা। তবে আউটকাম পাই আর না পাই, নর্মালি টিউটোরিয়াল দেখে শেখা বা অন্য যে কোনো বইতে শেখার থেকে যদি আমরা এই ম্যাথোডোলজি ফলো করি, তাহলে আমার মনে হয় বেটার রেজাল্ট আপনি পাবেন। তো ম্যাথোডোলজি বা ফ্রেমওয়ার্কটা সবার জন্য উন্মুক্ত, আপনারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কে ক্লিক করলে ফ্রেমওয়ার্কটা দেখতে পারবেন। আর পেইড প্রোগ্রামটা হচ্ছে আমাদের গাইডেন্স, অর্থাৎ এই 6 মাসে আপনার দায়িত্ব আমরা নিয়ে নিব। এই 6 মাসে আপনি কোন এক্সাম্পলটা নিয়ে কাজ করবেন, কি শিখবেন, কোনটার পরে কোনটা শিখবেন, কিভাবে শিখবেন, কোন প্রবলেম সলভ করবেন, কিভাবে আর্টিকেল লিখবেন, বা কি করবেন অ্যাকচুয়ালি এই 6 মাসে, সেটা আমরা দায়িত্ব নিয়ে নিব। এবং এর জন্য অবশ্যই আপনার পেছনে 24/7 2-3 জন মেন্টর কাজ করবে, এবং লাইভ ক্লাস হবে অনলাইনে, অবশ্য লাইভ ক্লাসগুলো অনলাইনে হবে। তো অবশ্যই কিছু চার্জ আমরা করব। ডেসক্রিপশন বক্সে সেকেন্ড আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে এই প্রোগ্রাম সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে 3টা ল্যাঙ্গুয়েজ নিয়ে আপাতত চিন্তা করছি। ল্যাঙ্গুয়েজ আপনার যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি এখন জাভা স্ক্রিপ্টে কাজ করে থাকেন, তাহলে জাভা স্ক্রিপ্টের ব্যাচে জয়েন করেন। যদি আপনি এখন পাইথন নিয়ে কাজ করে থাকেন, তাহলে পাইথনের ব্যাচে জয়েন করবেন। আর যদি আপনি জাভা নিয়ে কাজ করে থাকেন, বা ইউনিভার্সিটিতে সি সি প্লাস প্লাস কিছুটা শিখেছেন, জাভা অল্প অল্প শিখছেন, বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন, সিএসসি যদি পড়ে থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি পড়ে থাকেন, তাহলে আপনাদের জন্য সাজেশনটা হচ্ছে আপনারা এখন জাভাতে জয়েন করেন। তো এই 3টা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি জয়েন করতে পারেন। ভবিষ্যতে এই ল্যাঙ্গুয়েজের মাত্রাটা আরো বাড়বে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস আসবে, গো আসবে, রাস্ট আসবে, পিএইচপি আসবে। তো এই ল্যাঙ্গুয়েজগুলো পরবর্তীতে ইনক্লুড হবে। তো আপাতত যেহেতু 3টা ল্যাঙ্গুয়েজ আছে, 3টা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনি জয়েন করতে পারেন। অথবা আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করতে চান, তাহলেও যে কোনো, যে ল্যাঙ্গুয়েজটা বর্তমানে আছে সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে ব্যাপারটা করার চেষ্টা করেন, ফিল করার চেষ্টা করেন, ব্যাপারগুলো সলভ করার, একটা প্রবলেমকে প্রবলেমের মতো করে কম্পিউটারের ওয়েতে দেখার চেষ্টা করেন, মাইন্ডসেটটা বিল্ড করেন। এবং মাইন্ডসেট কিভাবে বিল্ড করবেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে স্টাডি করে নিতে পারবেন। আর ফাইনালি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ফ্রেমওয়ার্কটা, এই ফ্রেমওয়ার্কটা নিয়ে কিন্তু আমরা আসলে কিছু টিউটোরিয়াল বানাবো, শুধু আর্টিকেলে রেখে দিব তা না। কারণ আমরা বিলিভ করি যে এই এখন অবধি যতটুকু সলিউশনে আমরা আসতে পেরেছি, যেই ওয়েতে আমরা কাজ করছি বা যেই ওয়েটা আমরা ফলো করতে বলছি, সেই ওয়েটা যথেষ্ট ভালো একটা ওয়ে। আমরা অনেক রিসার্চ করে প্রত্যেকে এক্সপেরিয়েন্স প্রোগ্রামারের থেকে রিসার্চ নেওয়া হয়েছে, এবং আমি মনে করি যে এই বিষয়টা আরো ব্রডলি আপনাদের সাথে শেয়ার করা দরকার এই ফ্রেমওয়ার্কটা নিয়ে। তো আমি অনেকগুলো ভিডিও করব, যদিও সময়টা এখন একটু কম, নতুন স্টার্টআপে অবশ্যই কাজ একটু বেশি থাকে, তো সময় করে উঠতে পারি না। তবে চেষ্টা করব যে খুব দ্রুত আপনাদের জন্য এই ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রামটার যেই ফ্রেমওয়ার্কটা, সেই ফ্রেমওয়ার্কটার প্রত্যেকটা বিষয় পার্ট 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 করে ছোট ছোট করে ভিডিও আপলোড করার জন্য, যেন আপনারা বিষয়টা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন। আর যদি আপনি পেইড প্রোগ্রামে জয়েন করার কথা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে কমিউনিকেটও করতে পারবেন অবশ্যই। এবং তার আগে একটা আর্টিকেল দেওয়া আছে স্ট্যাক জার্নালের, আপনারা হয়তো অনেকেই জানেন স্ট্যাক জার্নাল লঞ্চ হয়েছে। সো স্ট্যাক জার্নালের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা
দেখবেন যে আসলে কি কি ফ্যাসিলিটিস আমরা প্রোভাইড করছি, কি কি ওয়েতে আপনাদেরকে শেখানোর কথা বলছি, সবকিছু ওখান থেকে ডিটেলসে আগে আলোচনা মানে স্টাডি করে নেবেন। তো আপনি যদি পেইড প্রোগ্রামে জয়েন করতে চান তাহলে 2টা আর্টিকেল পড়বেন, আর যদি আপনি পেইড প্রোগ্রামে জয়েন করার জন্য এখনো অবস্থা না থাকে, কারণ দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল, তো যদি বর্তমানে আপনার এই সিচুয়েশনটা না থাকে তাহলে প্রথম আর্টিকেলটা খুব ভালোভাবে পড়বেন। এবং প্রথম আর্টিকেলটা পড়লেই আমার মনে হয় যে আপনার থটস কিছুটা হলেও চেঞ্জ হবে। এই জন্য কিন্তু আমরা ফ্রেমওয়ার্কটা অ্যাভেলেবেল করেছি সবার জন্য। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে না ইটস এ গুড ওয়ে টু লার্ন প্রোগ্রামিং, দেন আপনি আপনার বন্ধুদের সাথে, সবার সাথে, যেখানে যেখানে মনে হতে পারে যে আমার বন্ধু বান্ধব বা অন্য গ্রুপমেট তো তারা হচ্ছে প্রোগ্রামিং নিয়ে শিখতে চাচ্ছে কিন্তু পারছে না, ভুল পথে ভুল ট্র্যাকে যাচ্ছে। আমার কথা ভুল ট্র্যাকে কেন যেতে হবে, আমার কথা দেরি হোক, আস্তে আস্তে শিখি কিন্তু রাইট ট্র্যাকে শিখি, এমন ভাবে শিখি যেন 10টা ল্যাঙ্গুয়েজ আমার শিখতে টাইম না লাগে। একটা ল্যাঙ্গুয়েজ শেখার পেছনে আমি সময় দেবো, 10টা ল্যাঙ্গুয়েজ আমি এমনিই পারবো। ওই যে বলছিলাম যে আমাদের প্রোগ্রামের একটা বড় গোল হচ্ছে যে এই 6 মাস পরে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি 7 দিন থেকে 10 দিনের ভেতরে শিফট করতে পারবেন। আমি বলছি না সেই ল্যাঙ্গুয়েজ আপনি বস হয়ে যাবেন, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি যে প্রবলেমটা আপনার ফেভারিট ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, আপনার মাদার ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন, সলভ করতে পারেন, নতুন আরেকটা যে কোনো ল্যাঙ্গুয়েজে 7 থেকে 10 দিনের ভেতরে আপনি সেই প্রবলেমটা ওখানেও সলভ করতে পারবেন। দ্যাট ইজ দ্য আলটিমেট গোল অফ দিস প্রোগ্রাম, SL3 প্রোগ্রাম। তো আজকে এই পর্যন্তই থাক। যদি আপনাদের বিষয়টা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আর্টিকেলটা পড়ে কেমন লাগলো সেটা কিন্তু মাস্ট জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। যারা ফেসবুকে কানেক্টেড আমাদের সাথে, ফেসবুক গ্রুপ বলেন, ফেসবুক পেজ বলেন, তারা কিন্তু আগেই ব্যাপারটা সম্পর্কে জেনে গেছেন। আর যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড না বা ফেসবুক পেজের সাথে কানেক্টেড না, তাদেরকে রিকোয়েস্ট করব, কারণ আমরা সমস্ত অফার্স, সমস্ত আপকামিং ট্রেন্ডস বা আমরা যা নিয়ে কাজ করছি না করছি, নতুন নতুন অফার্স যা বলেন না কেন, সবকিছু সমস্ত ধামাকা আমাদের আসে হচ্ছে ফেসবুক পেজে প্রথমে। কারণ ফেসবুক পেজ থেকে সহজে মানুষের কাছে রিচ করা যায়, ইউটিউব থেকে সহজে রিচ করা যায় না। তো এই জন্য আমরা ফেসবুক পেজেই সবার প্রথমে দেই। তো যদি আপনি এখনো কানেক্টেড না থাকেন তাহলে অবশ্যই আই রিকোয়েস্ট যে আপনি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে কানেক্টেড হবেন। এবং যদি আপনি ফেসবুক পেজে থাকেন কিন্তু ইউটিউবে না থাকেন তাহলে অবশ্যই স্ট্যাক লার্নারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। গুড বাই।